আজকের ব্রেকফাস্টে চা, টক দই, ব্রেড, আলু পরোটা, ব্রেড আর জ্যাম। আজকে রিদ্ধির হয়ে গেছে খাওয়া। মিষ্টু রানী আছে, এই যে মিষ্টু খাচ্ছে, মিষ্টি খাচ্ছে। স্নান সেরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম কাসালের উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য কাসাল। মানালির দৃশ্য দুপাশে দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। প্রায় 3-3.5 ঘন্টা তো লেগেইছে। 1:40-এ আমরা কাসালে পৌঁছেছিলাম। আমরা এখান থেকে কিছু কিনবো না, কারণ এখানে সব দাম বেশি। কলকাতায় সব পাওয়া যায়, কলকাতার সস্তায়। আর আমরা বাজারে ঘুরি তো, নিজেরা বাজার করি, আমরা সব জানি যে কিসের কত দাম বা কিছু। সব ভুলভাল দাম, এখানে কিছু কিনতে নেই, শুধু মন ভরে দেখতে হয়, প্রকৃতিকে উপভোগ করবো ব্যাস। দুপাশের পাহাড়, গাছপালা, আর পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। পুরো রাস্তাটাই পাশ দিয়ে পার্বতী নদীর দৃশ্য, খুব সুন্দর। বেশ কিছু কিছু জায়গায় বেশ জোরেই স্রোত, কিছু কিছু জায়গায় আবার হালকা হয়ে গেছে। 1:40 নাগাদ আমরা কাসালে পৌঁছে গেলাম। এই যে আমাদের হোটেল অনুপম। এখানে আজকে আমরা থাকবো। লাঞ্চ সেরে তারপরে গুরুদ্বারা আমরা দেখতে গিয়েছিলাম, মণিকরণ গুরুদ্বারা। আমাদের ব্যাগগুলো নিও। আগে রুমে রেখে একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম মণিকরণ গুরুদ্বারার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই পার্বতী নদী। দেখো সারা পাহাড় জুড়ে বয়ে চলেছে পার্বতী নদী। ও আজকে লাঞ্চটা শেয়ার করা হয়নি, লাঞ্চে আছে এই যে দুপুরের মেনু, রাইস, ডাল, একটা তরকারি, রুটি, চিকেন। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া। ওয়েদার খুব খারাপ হয়ে গেছে, মেঘ ডাকছে রীতিমতো, বৃষ্টিও কয়েক ফোঁটা পড়ছে। আমরা এসে গেছি, এবার গাড়িতে উঠবো। দুপুরের খাওয়াটা আমাদের পছন্দ হয়নি। আমরা রাত্রেবেলা বলেছিলাম সিম্পল ডাল, আলু সেদ্ধ, ডিমের অমলেট অথবা ডিমের কারি। তো ওরা দিয়েছে তরকার ডাল, আলুর চোখা, ডিমের কারি, ভাত, রুটি, যে যেটা খাবে। ওরা আলুর চোখাটা আমাদের মতো বানায় না, এখানকার সিস্টেমে ওরা বানিয়েছে জিরা দিয়ে। যাই হোক, হয়ে গেছে, তবু দুপুরের তুলনায় ভালো। রাতে ডিনারের আগে আড্ডা চলছে। ঘটলা গন্ডগোল। সেরে যে যার ঘরে রেস্ট। টাটা।